জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। জন্ম নিলেই মরতেই হবে, কিন্তু সেই মৃত্যুর পর ঠিক কি কি ঘটে আত্মার সঙ্গে? এই পৃথিবীতে প্রত্যেক প্রাণীর জীবনকাল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। জন্ম বা মৃত্যু কোনোটাই কারো হাতে থাকে না। পৃথিবীতে যে এসেছে সে একদিন না একদিন যাবেই যাবে, অর্থাৎ জন্ম হলে মৃত্যু অবধারিত। আর এটা একটা স্বাভাবিক জীবন বৃত্ত, এটা অপরিবর্তনীয়। বলা হয় মৃত্যু জীবনের এমন এক সত্য যাকে অস্বীকার করা কারো পক্ষেই সম্ভব নয়। এই পরিস্থিতি থেকে কোনো জীবনকে রেহাই দেওয়া হয় না। হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয়, আত্মার নয়। এই আত্মা অবিনশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একই কথা বলেছেন। আত্মা তার কর্ম অনুসারে এক শরীর ছেড়ে অন্য এক শরীর ধারণ করে, তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে। একটি শরীর ত্যাগ করে অন্য একটি শরীরে প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি কি ঘটে সেই আত্মার সঙ্গে? কতদিন পরে আত্মার আবার পুনর্জন্ম হয়? আজ এই ভিডিওতে আপনারা সবটাই জানতে পারবেন। আর এটা জানা প্রত্যেকের উচিত, কারণ প্রত্যেক আত্মার কর্ম অনুসারে পরবর্তী জীবন লাভ হয়, আর এটা বাস্তব। যদি তাই না হতো তবে কেউ গরিব ঘরে বা কেউ ধনীর ঘরে জন্ম নিত না, সবাই একই রকম হতো। তাই আমাদের যদি জানা থাকে মৃত্যুর পর আমাদের আত্মার সঙ্গে কি কি করা হয়, তবে আমাদের জীবন ধারণের প্রক্রিয়াই বদলে যাবে। এর ফলে আমাদের পরের জন্ম ভালো জায়গাতে হতে পারে এবং এই জন্মে কোনো কষ্ট না করে বাঁচা যেতে পারে। আর এই সমস্ত কিছুই বলছে গরুড় পুরাণ। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের অন্যতম পুরাণ হল গরুড় পুরাণ। এটি সনাতন ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ। কোনো বাড়িতে মৃত্যু হলে সেখানে গরুড় পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে। গরুড় পুরাণ শাস্ত্রের অধিপতি দেবতা হলেন শ্রী শ্রী ভগবান বিষ্ণু। এই গ্রন্থে ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুড়কে জন্ম, মৃত্যু, পাপ, পুণ্য, পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্ম ও মুক্তি নিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। জন্মচক্রের রহস্য ব্যাখ্যা করা আছে এই শাস্ত্রে। এই গরুড় পুরাণ অনুসারে একটি শরীরের মৃত্যুর পর আবার নতুন দেহ ধারণ করে পুনর্জন্ম নিতে আত্মার বেশি সময় লাগে না। তবে বিভিন্ন আত্মার ক্ষেত্রে এই সময়টা আলাদা আলাদা হয়। যে সমস্ত মানুষ জীবিত অবস্থায় ভালো ভালো কর্ম করে, কোনো খারাপ কাজ করে না, সেই সমস্ত মানুষের শরীরের মৃত্যুর পর আত্মার উদ্দেশ্যে যে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয়, সেই কর্ম সম্পন্ন হলে আত্মা নূতন দেহ ধারণ করে ও পুনর্জন্ম লাভ করে। আবার কোনো কোনো আত্মার ক্ষেত্রে শ্রাদ্ধকর্ম মেটার পর 10 থেকে 13 দিনও সময় লেগে যায় জন্ম নিতে। আবার কারো কারো ক্ষেত্রে 1 মাস, 3 মাস, 6 মাস বা তার বেশিও সময় লাগতে পারে। সবটাই নির্ভর করে সেই আত্মার কর্মের উপর। আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না। যেসব আত্মা এই পৃথিবীর বুকে খুবই খারাপ কর্ম করে, মৃত্যুর পর মুক্তি না হওয়াতে এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়। এইসব নির্ধারিত হয় জীবিত অবস্থায় আত্মা কেমন কেমন কাজ করে তার উপর। সেই কর্মফলের উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি সেই জীবাত্মা আবার জন্ম লাভ করবেন, অন্য শরীর পাবেন।
গরুর পুরাণে এটাও বর্ণিত আছে যে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একইভাবে ঘটে না। যেমন অনেকের জীবন সমস্ত আনন্দ উপভোগ করার পরে শেষ হয়, অর্থাৎ তার মৃত্যু হয়, তেমনি অনেকেরই আবার অকাল মৃত্যু ঘটে। আবার কেউ কেউ গুরুতর অসুস্থতায় মারা যায়, আবার কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন। সবার ক্ষেত্রেই আলাদা আলাদা কার্যক্রম ঘটে বলেই জানায় গরুর পুরাণ। গরুর পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে সেই জীবাত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট হয় তার। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরেও ডাকে, কিন্তু কেউ তাদের ডাক শুনতে পায় না। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার পরবর্তী জীবনের পথ চলা। দেহ পরিত্যাগ করার পর আত্মাকে যমালয়ে নিয়ে যায় যমদূতেরা। তারপর সেই আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়, পুণ্যের ফল নির্ধারণ করা হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত। সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি। মৃত ব্যক্তি সারা জীবনে কি কি ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন, কতটা পুণ্য করেছেন, তার উপর নির্ভর করে মৃত্যুর পর আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে বা সুখ ভোগ করবে। পাপের পরিমাণ অনুসারে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পর যেতে হবে সেই জীবাত্মাকে। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতেই পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। যেসব আত্মা ভালো কর্ম করে থাকে সেই সব আত্মা স্বর্গে বেশি সময় থাকে, এবং যেসব আত্মা কম ভালো কর্ম করে থাকে তাদের স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন। মৃত্যু পরবর্তী অবস্থায় সেই সব আত্মা অত্যন্ত সুখে সময় কাটান। যমলোকের চতুর্থ স্তর হল নরক। জীবদ্দশায় যারা খারাপ কাজ করেছে সেই সব খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে সেই সব জীবাত্মা। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে আত্মার গত জন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয়। আবার কখনো পশু, কখনো কীট, কখনো গাছ রূপে জন্ম নিতে পারে আত্মা, বা কখনো মানুষ রূপেও আবার জন্ম নিতে হয়। কিন্তু আত্মার চূড়ান্ত লক্ষ্যই হলো এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা, অর্থাৎ সেই সচ্চিদানন্দ পরম আত্মার সঙ্গে মিলিত হওয়া। আর এই মোক্ষ লাভের জন্য আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত করবে। জীবদ্দশায় দান, ধ্যান, পূজা, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটানো, অন্যের ক্ষতি না করা, অন্যের প্রতি অন্যায় না করা, অত্যাচার না করা, অর্থাৎ যা যা কাজ আছে যেগুলো খারাপের মধ্যে পড়ে সেই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখাই মোক্ষ লাভের পথ সুগম করে। আর এই জীবাত্মা যখন মোক্ষ লাভ করে তখন পরমাত্মার সঙ্গে মিলিন হয়ে এক হয়ে যায়। তাই প্রত্যেক জীবাত্মার অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত শুধুই ভালো কর্ম করা, অন্যায় কাজ, খারাপ কাজ কখনোই না করা। তবেই মৃত্যুর পর সেই আত্মার সঙ্গে ভালো ব্যবহার করে থাকে যমরাজ বা যমদূতেরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই তথ্য জেনে? যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর যদি কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সৎ পথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বলুন, জয় জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।